কি অধিকারে থাকবে এখানে? অনেক করেছিস রে, আমাদের উদ্ধার করে দিয়েছিস, এবার চলে যা। তোর হস্টেল আছে, তুই হস্টেলে চলে যা। না রে লাজু, সত্যি বলছি, তুই অনেক কিছু করেছিস, অনেক কিছু, যেটা আমরা কেউ করতে পারিনি। ওর বাবা মা, জেঠু জেঠিমা, ওর দাদা বৌদি, বোন, আমরা কেউ কিচ্ছু করতে পারিনি যেটা তুই করেছিস। আমরা সবাই তো এই রিপোর্টটা দেখেছিলাম, কিন্তু আমাদের কারোরই মাথায় ছিল না। তোর তো মাথায় ছিল যে ওই স্পেসিফিক ওষুধ তোর কাজ করে না, আর সেটাই তো তুই বললি, এবং ওটাই তো ওর সুস্থ হওয়ার পক্ষে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো, তাই না? যেটুকুনি তুমি কিছু মনে করো না, কিন্তু এসব কথা বলে না তুমি ডাক্তারের কৃতিত্বকে ছোট করছো। এ কথা তুমি বলছো বৌদি? কিছুক্ষণ আগে তো তুমি হসপিটালে ডাক্তার সবার যোগ্যতা নিয়ে সন্দেহ করছিলে। তুমি তো বলছিলে যে ছোটদা ভাইকে এখান থেকে শিফট করিয়ে নিয়ে যাবে। এখন হঠাৎ এই ডাক্তাররা তোমার কাছে মহান হয়ে গেলেন। আমি টেনশনে ছিলাম বলো, টেনশনে মানুষ অনেক কিছু বলে, তা বলে এই না আমি ডাক্তারকে ছোট করেছি। এনিওয়ে, তোমার লাজুকে নিয়ে যে বারবার এটা শুরু করেছো না, প্লিজ বন্ধ করে দাও। ওকে আর মাথায় তোলো না। কিন্তু বনলতা, আমাদের কারোরই মনে হচ্ছে না যে আমরা যা করছি খুব বাড়াবাড়ি করছি। কারণ লাজু যা করেছে তাতে ওকে যতটাই মাথায় তুলি না কেন সেটা কম হবে। লাজু আমাদের কৃষ্ণকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। এটাই তোমরা বাড়াবাড়ি করছো। আমি মানছি লাজুই ওটা বলেছিল যে ওই ড্রাগটার অনুভব রেজিস্ট্যান্ট, কিন্তু লাজু যদি না বলতো তোমাদের কি মনে হয় না এই হসপিটাল থেকে ওর টেস্ট হতো? যখন ওরা দেখতো যে ওষুধটা কাজ করছে না তখন ওরা ঠিকই টেস্ট করতো, তখনই ধরা পড়ে যেত। দেখো বনলতা, পরে কি হতো সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু লাজু যখন বিষয়টা পয়েন্ট আউট করেছে তখনও কিন্তু হসপিটাল কোনো টেস্ট করেনি। ওই আগের মেডিসিনের জন্য কৃষ্ণর অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল, ওর শরীর অনবরত খারাপ হয়ে যাচ্ছিল। আর একটা টেস্ট হবে, তারপর তার রিপোর্ট আসবে, তারপর নতুন করে ট্রিটমেন্ট শুরু হবে। এতটা সময় কি কৃষ্ণর কাছে ছিল? কেন আমি তোমাকে এত কিছু বলছি, তুমি তো সবটাই জানো। তাহলে কি বলতে চাইছো তোমরা? ডাক্তারি ফার্স্ট ইয়ারে রাজু অনেক বড় ডাক্তার হয়ে গেছে, এখানকার ডাক্তারের থেকে বড় ডাক্তারও। না না বনলতা, আমরা কেউ সে কথা বলতে চাইছি না, কিন্তু আজকে এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে লাজু আমাদের সত্যিকারের একজন ঠান্ডা মাথার বুদ্ধিমতী মেয়ে, এবং আমি বিশ্বাস করি লাজু একজন খুব খুব বড় ডাক্তার হবে। হ্যাঁ, আজকে যে কৃষ্ণ প্রাণে বেঁচে গেল সেটা তো ওর জন্য, এটা নিয়ে তো কোনো দ্বিধা নেই। হতে পারে, হতে পারে কেন বলছি, এটা নিশ্চিত যে কৃষ্ণ যদি অবস্থা খারাপ হতো তাহলে ডক্টর টেস্ট করে নিশ্চয়ই মেডিসিন পাল্টাতো, কিন্তু সেই সব কিছুর ঘটার সময়টাই তো লাজু কমিয়ে দিয়েছে, এবং সেই কারণেই ডক্টর চটপট অ্যাকশন নিতে পেরেছে। মানে আমি বলতে চাইছি কৃষ্ণর আরো কিছু ক্ষতি হওয়ার থেকে ওকে তো বাঁচাতে পেরেছে। কিন্তু এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না, ওই যে ওষুধের ভুলটা যে হয়েছিল ওই ধরেছিল। রাত বিরেতে কোথায় না কোথায় গিয়ে ও কৃষ্ণর জন্য পুজো দিয়ে এসেছে। হ্যাঁ, এখন তুমি বলতেই পারো যে পুজো দেওয়ার ফলে কি কৃষ্ণ বেঁচে উঠলো, তাহলে এই হাসপাতাল ডাক্তারের কি প্রয়োজন, সেটা তুমি বলতেই পারো যুক্তির খাতিরে। কিন্তু আমরা মানি, আমরা সবাই মানি, ঈশ্বরের আশীর্বাদ পেলে সব কিছু ঠিক হয়ে যায়। যাকে এই নিয়ে কথাবার্তা বলে আর নিজেদের মধ্যে তিক্ততা বাড়িও না। মনের দিক থেকে তো আমরা স্বস্তিতে আছি, প্লিজ এর মধ্যে আর আর অশান্তি বাড়িও না, সকলকে অনুরোধ করছে। আমরা সকলেই ক্লান্ত, বিধ্বস্ত,
কৃষ্ণর ভালো থাকার খবরটা পেয়ে আমাদের মনে অনেক দিন পরে স্বস্তি ফিরে এসেছে, সেটা নষ্ট হতে দিও না প্লিজ। বলছি দাদা, আমাকে একবার ওরা কৃষ্ণর কাছে যেতে দেবে না? এখন না কাকুমণি, না না কাম্মা, এখন না। কৃষ্ণ ঠিক আছে, কিন্তু ডাক্তার বলেছেন মানে কাল সকাল অবধি একটু কৃষ্ণকে অবজারভেশনে ওরা রাখবেন, তারপরে আমাদের সবাইকে দেখতে দেবো। বলরাম, তবে যে এইমাত্র বললে আমার কৃষ্ণ ভালো হয়ে গেছে, তাহলে কেন যেতে দেবে না? আম্মা, সব এত তাড়াতাড়ি তো ভালো হয়ে যায় না, তাই না? কৃষ্ণ সামনে গেলে কৃষ্ণ হয়তো এক্সাইটেড হয়ে যাবে আমাদের দেখে, ওর কথা বলতে ইচ্ছে করবে। আর এই মুহূর্তে ওর এক্সাইটেড হওয়াটা হয়তো ভালো না ওর জন্য। আর বাবারা তো বললো ওকে এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, যত ঘুমাবে তত তাড়াতাড়ি রিকভার করবে। আচ্ছা, এখন আমাদের যেতে হবে, কিন্তু এখানে দুজনের বেশি অ্যালাউ করবেন, অলরেডি রিসেপশন থেকে বলে দিয়েছে। না না, দুজনের থাকার দরকার নেই, আমি আছি। তোমরা সবাই বাড়ি যাও কাকুমণি, বাড়ি যাও। আমিও থাকতে পারি, আমার কোনো অসুবিধা নেই। না না, দরকার নেই, সবারই তো এই কটা দিন ধকল গেছে। তাছাড়া যা বোঝা যাচ্ছে পালা করে প্রত্যেক দিনই কাউকে না কাউকে আসতে হবে। জানো, আজকে বলরাম থাকুক, হ্যাঁ, আমরা বরঞ্চ যাই, তারপরে কালকে নয় আসবো কেউ না কেউ, ঠিক আছে? এই শোন না, তুই তো আগের রাতেও ছিলি, তো তুই একটু রেস্ট দরকার, এবার তোর শরীরটা খারাপ। তোর বাবা তুমি থাম, তোমার কিচ্ছু হবে না, তোমরা বাড়ি যাও। এই কিঙ্কিনি, তুমি সবাইকে বাড়ি নিয়ে যাও তো, আর দেখো সবাই যেন ভালো করে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করো। সে কাম্মা, লাজু, চলো, তুমি আমাদের সঙ্গে চলো। না না অন্য দিদি, আমি যাবো না। তোমাদের আমাকে নিয়ে তো ভাবতে হবে না। ভাববো না মানে? তুমি আমাদের বাড়ি যাবে না তো এখানে সারা রাত কি করবে? ওরা তো দুজনকে থাকতে দেয়, যদি দাদা থাকে তবে না হয় আমি দাদার সাথে এখানে থেকে যাবো। কেন তুই এখানে কেন থাকবি লাজু? কি অধিকারে থাকবি এখানে? অনেক করেছিস রে, আমাদের উদ্ধার করে দিয়েছিস, এবার চলে যা, তোর হস্টেল আছে, তুই হস্টেলে চলে যা। তুমি বোধহয় জানো না বৌদি, কিন্তু হস্টেলে মেয়েদের একটা ঢোকার নির্দিষ্ট টাইম থাকে, আর সেই টাইমটা অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে। লাজুকে এখন হস্টেল ঢুকতে দেবে না ওরা। লাজু, তুমি আমাদের সঙ্গেই যাবে, তোমাকে এখানে আমি আগা রেখে যেতে পারবো না। আর ঠাম্মিও কিন্তু খুব রাগ করবে তোমায় যদি না নিয়ে যাই। তুমি চলো তো, কারো কথায় কান দিতে হবে না। মা, তুমি একবার লাজুকে বলো না আমাদের সঙ্গে যেতে। অনু দিদি, চলো।